মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও পরিকল্পনার অভাবে যানজটে বছরে $650 ক্ষতি হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। জনাব আক্তার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। যেটি শুরুতেই জানতে চাই যে যানজট হওয়ার মূল কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আহ, ধন্যবাদ আপনাকে। দেখেন, যানজট হওয়ার যে অসংখ্য কারণ আছে তার মধ্যে যদি দুটি বেসিক কারণ বলি। একটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে ঢাকা কেন্দ্রিক একটা উন্নয়ন দর্শনকে আহ, নিয়ে পথ চলার কারণে ঢাকা কেন্দ্রিক কেন্দ্রিক একটা উন্নয়ন চলছে। ফলে ঢাকা শহরে প্রায় প্রতি বছরে প্রায় 5 লক্ষ নতুন মানুষ এসে যোগ হয়। এটি একটি প্রধান কারণ। আরেকটি প্রধান কারণ হচ্ছে যে ঢাকাতে যে সীমিত রাস্তাগুলো আছে, সে- সেই রাস্তার মধ্যে যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং সেখানে প্রাইভেট কারের সংখ্যা বাড়ছে। এই দুটো প্রধান কারণ হচ্ছে রাজধানীতে যানজটের মূল কারণ। এর বাইরে আরো অসংখ্য কারণ আছে। আর ঢাকা কেন্দ্রিক যে উন্নয়ন ব্যবস্থা তার মধ্যে ঢাকার মধ্যে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এডুকেশন এবং হেলথ কেয়ার, এই তিনটি প্রধান কারণে ঢাকাতে মানুষ আসে এবং আসতে বাধ্য হয়। এখন ঢাকা কেন্দ্রিক যে উন্নয়নকে বিকেন্দ্রীকরণের কথা একটু আগে বলা হলো, এই এই কথার সাথে সাথে আবার আহ, ভিন্ন এক ধরনের উন্নয়ন ব্যবস্থাও কিন্তু চলছে। একদিকে আপনি গত 40 বছর যাবৎ সমস্ত ডকুমেন্টে লিখছেন বিকেন্দ্রীকরণের কথা, আবার অন্যদিকে দেখছি যে সমান তালে ঢাকার আহ, আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়ছে। অর্থাৎ সেখানে ভার্টিক্যাল এক্সপানশন যেমন হচ্ছে, হরিজন্টাল এক্সপানশন হচ্ছে। তো এই দুটো দুটো বিষয়কে একসাথে আহ, মানে একই সাথে রেখে আপনি ঢাকার যানজট কমাতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরে বেশ কবছর যাবৎ মেট্রো মেট্রো চালু হয়েছে, বাস আপনার উড়াল সেতু তৈরি হয়েছে। এগুলো সাময়িকভাবে কিছুটা হয়তো স্বস্তি দেয় বটে, এবং কিন্তু দীর্ঘমেয়াদে এটা টেকসই হয় না। টেকসই হয় না ওই কারণে যে আমরা কোনো লিমিট বলছি না যে ঢাকাকে কতটুকু বাড়াতে পারবো। অথবা ঢাকার শহর ছাড়াও ঢাকার বাইরে যতগুলো জেলা শহর আছে, উপজেলা শহর আছে মাহমুদ, এবং তিনশো। যানজটে বছরে $650 ক্ষতি হয়। এই যে এত ক্ষতি, তবু কেন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? দেখেন, ঢাকার প্রতি একটা এক ধরনের মোহ কিন্তু আছে। এটা প্রধানত একটা রাজনৈতিক একটা দিক আছে, যেটি কখনোই মানে সমাধান করার চেষ্টা করা হয় না। যে ঢাকার অর্থনৈতিক আহ, এত বড় একটা অর্থনীতি এখানে কাজ করে, পলিটিক্যাল ইকোনমি, এই পলিটিক্যাল ইকোনমিকে অস্বীকার করতে পারে না। ফলে ঢাকার এই যে বিনিয়োগ, এই বিনিয়োগ কিন্তু ক্রমশ বাড়ছে। এবং ট্রাফিক জ্যামে বসে থাকার পরেও মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে না। এটাকে এই জন্যই বলা হয় যে জাদুর শহর। এই শহরে এসে মানুষ না খেয়ে মরে না। এই শহরে মানুষ ক্রমাগত ভাবে মানুষ আসতে আসতে থাকে। এটার বিষয় একমাত্র যে সমাধান পরিবেশ হচ্ছে উপদেষ্টা বললেন যে পদক্ষেপ নিলেই বাধা পেতে হয়, তার মানে কি রাষ্ট্রও অসহায়? এক মানে উনি যথাযথভাবেই বলেছেন। যখনই কোনো একটি পদক্ষেপ নেওয়া হয়, দেখবেন যে এর বিপরীতে একদল মানুষ দাঁড়িয়ে যায়। একদম তরতাজা একটা উদাহরণ আপনাকে আমি দিতে পারি। এখন দেখবেন যে ড্যাপ নিয়ে একটা দারুণভাবে বিতর্ক চলছে। যখন রাজধানীতে বিল্ডিং এর হাইট কমানোর চেষ্টা করা হচ্ছে, সেই সময় রিয়েল এস্টেট ডেভেলপাররা আছে যারা, এবং যারা ইনভেস্টররা আছে, এবং একটা ছোট একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু এটাকে বিরোধিতা করছে। তারা বলছে আমাদের বিজনেস কমে যাবে। এখন যে কোনো পদক্ষেপে কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে ভাবতে হবে যে ঢাকার টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় এবং সেই ক্ষেত্রে কি কি করণীয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় না ছাড় দুর্ঘটনাও কি দেওয়া উচিত। বাড়ছে কিনা সড়কে এই যে বিশৃঙ্খলার কারণে? জি, আবার বলবেন প্লিজ। দুর্ঘটনাও কি বাড়ছে কিনা সড়কে হ্যাঁ, বিশৃঙ্খলার কারণে? অবশ্যই। অবশ্যই সেটা হচ্ছে যে আপনার ট্রাফিক জ্যাম আছে, প্রচুর পরিমাণে গাড়ি আছে, অসচেতন জনগণ আছে, এবং তার বাইরে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে অবকাঠামো, ত্রুটিপূর্ণ অবকাঠামো আছে, প্ল্যানিং এর সমস্যা আছে। ফলে এতগুলো সমস্যার যদি থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার দুর্ঘটনা বাড়বে। এবং ঢাকা শহর এমন একটি শহর যে সারা বিশ্বে যতগুলো সিটি আছে তার মধ্যে অন্যতম প্রধান শহর, যেখানে পথচারী নিহতের সংখ্যা শীর্ষের দিকে থাকে।
জি, জনাব আক্তার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।